বাংলাকে ভুলভাবে উপস্থাপিত করছে এই বাংলা বিরোধীরা। বাংলার গৌরবকে নষ্ট করার প্রক্রিয়া চালাচ্ছে। যারা বাংলায় বসবাস করে না, বাংলা ভাষা জানে না, বাংলায় কথা বলতে জানে না, বাংলা পড়তে পারে না, যারা বাংলার হৃদস্পন্দনকে বোঝে না, তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এবং এই কারণেই আমি আজকে একটি বিশেষ উদ্যোগ চালু করছি, যার নাম হচ্ছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। এই ডিজিটাল যুগে জনগণের দ্বারা পরিচালিত এটি একটি বাহিনী বা একটা আর্মি বলা যেতে পারে। এমন এক বাহিনী যারা নতুন সৃষ্টিতে বিশ্বাস করেন, স্বপ্ন দেখতে ভালোবাসেন, যারা আমাদের মাতৃভূমি এই বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষার্থে সবসময় লড়াই করতে সদা জাগ্রত এবং সদা প্রস্তুত। এই যুব সমাজের যারা বাংলার মর্যাদায় বিশ্বাস রাখেন, তারা এই বাহিনীতে অবশ্যই যোগ দিন। আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে দু চারটি কথা বলছি, সেটি মূলত সেই সকল তরুণ ক্রিয়েটারদের উদ্দেশ্যে যারা আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে গর্বের সাথে এই বাংলার মাটির জন্য অবিরাম লড়াই করে চলেছেন। এবং আমাদের এই বাংলার পুণ্যভূমি, আমরা সবাই জানি ভারতবর্ষের স্বাধীনতার পূর্ব সময়কাল থেকেই নির্ভীকতা, সাহস এবং বীরত্ব সহ আত্মবিশ্বাস আর দৃঢ়তার সঙ্গে নিজের কথা নিজেই বলে এসেছে। অভিষেক বাবু যে 5 জন বাঙালি সহকর্মী আছেন রাজ্যসভা এবং লোকসভায়, বাঙালি একদম মনে প্রাণে হৃদস্পন্দনে বাঙালি। শত্রুঘ্ন সিনহা লোকসভায় আছেন, কীর্তি আজাদ সকালবেলা রবীন্দ্রসঙ্গীত শুনে যার ঘুম ভাঙে, ইউসুফ পাঠান তিনি বাঙালি। এই যে সহকর্মীদের নিয়ে অভিষেক বাবু যখন লোকসভায় বসবেন, অভিষেক বাবু সেখানে গিয়ে এই কথাগুলো বলবেন, এই সহকর্মীদের মুখ থেকে বাংলায় বলাবেন, বাঙালি তাহলে বিশ্বাস করবে। এরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাংলা এবং বাঙালির সর্বনাশ করেছে। প্রত্যেক মুহূর্তে বাংলার মা ধর্ষিতা হচ্ছেন, মাটি কলুষিত হচ্ছে এবং মানুষের উপরে অত্যাচার নেমে আসছে। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিষেক বাবু যা বলছেন তার ব্যাখ্যা অভিষেক বাবুকেই দিতে হবে। আমি একটা জিনিসকে স্বাগত জানাচ্ছি, এই ক্যাম্পেনে সবাই যুক্ত হন, সবাই মোবাইল নিয়ে সামিল হন।